এঁচোড় তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার নিরামিষ এঁচোড় করে খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ এঁচোড়ের ঘন্ট। চলুন বন্ধুরা, তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটা আমরা শুরু করে নিই। নিরামিষ এঁচোড়ের ঘন্ট বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 800 গ্রাম এঁচোড়। তো এঁচোড়টাকে আমরা এখন কেটে নেব। তো চলুন এঁচোড়টাকে আমরা এখন কেটে নিই। তো হাতে একটু আগে তেল মাখিয়ে নিচ্ছি, বটিতেও একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, নাহলে এঁচোড়ের গায়ে প্রচণ্ড আঠা, তো বটিতে বা হাতে আঠা লেগে যাবে। এবার এঁচোড়গুলোকে আমরা এভাবে পিস পিস করে নিচ্ছি, তারপরে আমরা এঁচোড়গুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এঁচোড়টাকে আমি কীভাবে কাটছি। আগে খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এক এক করে সবকটা এঁচোড়ের টুকরো টুকরো করে নিয়েছি, তারপরে এক এক করে সবকটা এঁচোড়ের খোসা ফেলে দেবো। তারপরে এঁচোড়ের যে বুকগুলো আছে সেই বুকগুলো কেটে ফেলে দেবো। এই যে দেখুন, তো এঁচোড়ের বুকগুলো আমরা কেটে ফেলে দিচ্ছি। এইবার কুচিয়ে নেবো সবকটা এঁচোড়কে। একটা গামলায় একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো এঁচোড়গুলো কেটে জল হলুদের মধ্যে রাখবো। এবারে দেখুন এঁচোড়গুলোকে এইভাবে কুচিয়ে নেব, আলু ভাজার মতো। আলু ভাজা আমরা যেভাবে কাটি তো সেইভাবে কুচিয়ে নেব। এই দেখুন, ছোটো ছোটো করে এইভাবে আলু ভাজার মতো আমরা এঁচোড়গুলোকে কুচিয়ে নেব। এভাবে এক এক করে সব কটা এঁচোড় আমরা কুচিয়ে নিচ্ছি। তো এঁচোড়ের ঘন্ট বানানোর জন্য আপনারা অবশ্যই, আমার এঁচোড়টা একটু কষকষ আছে, একটু কচি আছে, আপনারা একটু যে বীজ হয়ে যায় সেরকম বয়স্ক এঁচোড় নেবেন, তাহলে এঁচোড়ের ঘন্ট খেতে খুব ভালো লাগে, ওটা এত কষ থাকে না। তো আমার এঁচোড়টা একটু কচি আছে, যার জন্য একটু কষকষ হচ্ছে, এটা একটু টেস্ট কম লাগবে। বয়স্ক এঁচোড় হলে এটা বেশি ভালো লাগবে, মানে বাড়তি এঁচোড় যেটা বীজ হয়ে গেছে। আর এই দেখুন এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম একটা আলু। তো আলুটা ওইভাবে কেটে নিয়েছি। তো এবার এঁচোড় ধুয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার বাটিতে নিয়ে আসলাম। এঁচোড়ের ঘন্ট বানানোর জন্য কী কী নিয়েছি দেখুন। নিয়েছি কিছুটা আদা ঘষে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি 1 বাটির মতো বড়ি, আর নিয়েছি 5-6টা মতো কাঁচা লঙ্কা ছিঁড়া। তো এবার কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে তারপর এঁচোড়টাকে আমরা সেদ্ধ করে নেব। তো এঁচোড়টা জলে দিয়ে দিয়েছি। এবার আমরা 15 মিনিট এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। একটু নুনও দিয়ে দিলাম তার সঙ্গে। তো যদি বাড়তি এঁচোড় হয় তাহলে 5-7 মিনিটে এঁচোড়টা সেদ্ধ হয়ে যায়। আর এটা আমাদের কচি এঁচোড়, যার জন্য এঁচোড়টা সেদ্ধ হতে 15 মিনিট সময় লেগে যাবে। তো আপনারা বাড়তি বা কচি এঁচোড় দেখে নেবেন, দেখে নিয়ে তারপর সেদ্ধ করবেন। আর হাত দিয়েও একটু দেখে নেবেন যে এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টা আমার হাত দিয়ে দেখে নিলাম, এঁচোড়টা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকে আমরা সব নামিয়ে নেব। তো এঁচোড় নামিয়ে নিয়েছি। এদিকে দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম 50 গ্রাম মতো সর্ষের তেল। তেলটাকে এবার ভালো মতো গরম করে নিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে যে বড়িগুলো রেখেছিলাম সেই বড়িগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে এক এক করে আমরা সব তুলে নেব। বড়িগুলো সব তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 চামচ মতো তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা। তো শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেবো যে কালো জিরে, 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা 10 থেকে 20 সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে আদা কুচিয়ে ঘষে রেখেছিলাম, সেই আদা ঘষা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদাটা ভালো করে লাল লাল মতো কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাও আমরা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা, আদা সব কিছু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো লাল লাল হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়গুলো, সেই এঁচোড়গুলো। তো এঁচোড় দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে 1/2 চামচ মতো লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদ দিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো 1 বাটি মতো জল। 5 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে এর মধ্যে দেখুন জল দিয়ে দিচ্ছি 1 বাটি। এবার জল অ্যাড করে দেবো। এইবার জলটা দিয়ে এবার আমরা এটাকে ঢেকে রাখবো আরও 10 মিনিটের জন্য। তো লো আছে, আমরা এঁচোড়টাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে সেদ্ধ করে নেব। তো ঢেকে দিলাম। আর
আর এই পাশে যে বড়িগুলো আছে বড়িগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো বাজারে কেনা যদি বড়ি হয়ে থাকে তাহলে বড়িটা আমরা পরে অ্যাড করব, আর যদি ঘরে বানানো বড়ি হয়ে থাকে তাহলে যখন জল দিলাম এঁচোড়ের মধ্যে তখনই আমরা বড়িটা অ্যাড করে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার এটা বাজারে কেনা বড়ি, আমি একটু পরে অ্যাড করেছি। তো বড়িটা দিয়ে আবার একটু ঢেকে রেখেছিলাম। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি, বড়িটাও আমি অ্যাড করে দিয়েছি। তো এঁচোড় বড়ি সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে এভাবে একটু ঘেঁটে নিচ্ছি। তো পুরোপুরি হয়ে গেছে। তো এঁচোড় ঘন্টটা এভাবে একটু ছাড়া ছাড়া ভাব থাকে। তো যদি বয়স্ক এঁচোড় নেন তাহলে বন্ধুরা আরেকটু আঠাটা ভাব আসে। যেহেতু আমার এঁচোড়টা একটু কচি, যার জন্য একটু ছাড়া ছাড়া ভাব দেখাচ্ছে। তো ছাড়া ছাড়া ভাবের জন্য আমরা এর মধ্যে এবার একটা মিশ্রণ দিয়ে নেব। সেই মিশ্রণটা হচ্ছে একটা বাটিতে আমি 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি জল। এবার চালের গুঁড়োটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমরা এঁচোড়ের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন চালের গুঁড়োটা জলের মধ্যে ভালো মতো গুলিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে এঁচোড়ের মধ্যে ঢেলে দেবো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা আটা বা ময়দা দিতে পারেন, তাহলে এঁচোড়টা বেশ আঠা আঠা হবে আর খেতেও ভালো লাগে। আর এই নিরামিষ ঘন্ট রেসিপিতে এরকম চালের গুঁড়ো দিলে বেশ ভালো হয় খেতে। তো দেখুন চালের গুঁড়োটা দিয়ে এবারে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এঁচোড়ের ঘন্ট। তো এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো 1 চামচ মতো চিনি। তো আর দিয়ে দেবো 1/2 চামচ মতো ভাজা মশলা। ভাজা মশলা বলতে এর মধ্যে আছে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করা। তো চিনি আর ভাজা মশলা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এঁচোড় ঘন্টটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো ঘি। কড়াইতে এঁচোড় দেওয়ার পর পুরো রেসিপিটা মিডিয়াম আঁচে চেপে চেপে রান্না করে নিতে হবে, তাহলে এঁচোড়টা খেতে বেশি ভালো হবে। এঁচোড় ঘন্টটা আমার পুরোপুরি রেডি। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তো ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, তাহলে আমার পুরোপুরি রেডি নিরামিষ এঁচোড়ের ঘন্ট। আর বন্ধুরা, আপনারা যখন এঁচোড়ের ঘন্ট বানাবেন তখন একটু যে বীজ হয়ে গেছে যে এঁচোড়, সেই এঁচোড় নেবেন, তাহলে এঁচোড়ের ঘন্টটা খেতে খুব ভালো লাগে। তো এটাতেও ভালো লাগে, বিচালা এঁচোড়ে আরও বেশি স্বাদ লাগে। তাহলে বন্ধুরা, আজকে আমার এঁচোড়ের ঘন্ট রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে, টাটা।